ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একদিন বিরজার কুঞ্জে, এক সখী ছিল যার নাম হচ্ছে বিরজা, বিরজার কুঞ্জে প্রবেশ করেছিলেন। বিরজা অতি সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিল, আর সেই কুঞ্জের দাড়ি ছিল কে? সেই কুঞ্জের দাড়ি ছিল শ্রীদাম সখা। এমন সময় নারদ মুনি এসেছিল প্রভুর সাথে সাক্ষাৎ করবার জন্য। শ্রীদামকে বলেছিল, শ্রীদাম তুই আমায় দ্বার ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে যাব। শ্রীদাম বলেছিল, না, আমি তোমাকে দ্বার ছাড়তে পারবো না। নারদ মুনি বলছে, এই শ্রীদাম, তুই আমায় দ্বার ছাড়লি না, জানিস আমার নাম কি? আমার নাম নারদ। নারদ দেখেছেন বাবা? নারদ কাকে বলা হয়? নারদ কাকে বলা হয়? নারদ, যার কাছে কিছুই রদ হয় না তাকেই বলা হয়েছে নারদ। নারদের স্বভাব কেমন? কুটিল স্বভাব, ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। কি আপনাদের এদিকে দু চারটে নারদ নেই? হ্যাঁ আছে, নারদ আছে। তা আপনাদের এদিকে আছে কিনা আমি বলতে পারবো না, তবে জেনে রাখুন আমাদের দলের মধ্যে একজন নারদ লুকিয়ে আছে। হ্যাঁ, তা নারদরা যে কে আমি কিন্তু বলবো না, বুঝে নেবেন আবভাব দেখে নারদরা কে হতে পারে। তা নারদ কুটিল স্বভাব, মানে ভালো কাজে বাধা দেওয়া, এটাই হচ্ছে নারদের স্বভাব। এর কথা ওকে, ওর কথা তাকে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে, মানে গোটা গ্রামের খবর তার কাছে পাবে। আমাদের এখনকার দিনে যেমন কোনো কিছু খবর না হতে হতে কে ছুটে যায়? কে ছুটে যায়? কিছু একটা ঘটনা ঘটলো আগে ছুটে যায়, যার দ্বারা আমরা খবরটা পাই। কে যায় বলুন তো? কে যায়? মিডিয়া যায় না? মিডিয়া। তা তখনকার দিনে তো মিডিয়া ছিল না, তখনকার দিনে ছিল এই নারদ, মিডিয়া স্বরূপ। এবার নারদ এসেই বলছে, আমায় দ্বার ছাড়লি না তো, দেখাচ্ছি মজা। শ্রীরাম দেখাচ্ছে মজা, চললাম আমি রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে এসে ডাক দিচ্ছে, রাধে রাধে গো রাধে প্রেমময়ী, ও রাধে, তুমি যে বলো গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গিয়ে দেখো তোমার গোবিন্দ আজ ওই বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। এই কথা বলে দিয়ে নারদ চলে গেল। শ্রীমতী রাধারানী প্রচন্ড রেগে গিয়েছে। রেগে গিয়ে প্রধান্বিতা হয়ে ছুটতে 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 সোজা চলে এলো কোথায় জানেন? সোজা চলে এলো বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে এসে কি দেখছি? দেখছে কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে শ্রীদাম সখা। এই শ্রীদাম, শ্রীদাম তুই আমায় দ্বার ছেড়ে দে। বলছে, কেন? তুই আমায় দ্বার ছেড়ে দে, আমি কুঞ্জের ভেতরে যাব। শ্রীরাম বলছে, না না, আমি তো দ্বার ছাড়তে পারবো না। কেন? এই আমি শ্রীমতী রাধারানী, তুই আমায় দ্বার ছাড়বি না? বলছে, না, তাতে তুমি যেই হও, আমি প্রভুর দাস, প্রভুর আজ্ঞা ছাড়া কাউকে দ্বার ছাড়ি না। শ্রীমতী রাধারানী প্রধান্বিতা হয়ে প্রচন্ড রেগে গিয়ে বলছে, এই শ্রীরাম, তুই আমায় দ্বার ছাড়লি না তো, এই দেখ তোকে এই মুহূর্তে আমি অভিশাপ দিলাম, তুই আজ আমার সাথে অসুরের ন্যায় ব্যবহার করলি। যা, আজ থেকে তোর অসুর কুলে জন্ম হবে, নাম হবে তোর সংখ্যাসুর। নিতাই গৌর। সেদিন থেকে শ্রীরাম হয়ে গেল বাবা সংখ্যাসুর। এবার শ্রীরাম তখন বলেছিলেন, রাধে রাধে, তুমি আজ আমায় বিনা দোষে অভিশাপ দিলে। রাধে, তুমি যে আজ আমায় বিনা দোষে অভিশাপ দিলে। রাধে,
আমিও তোমাকে আজ বলে গেলাম, আমিও যদি সত্যি আমার ভাই কানাইয়ের সখা হয়ে থাকি, আমার ভাই কানাইয়ের বন্ধু হয়ে থাকি, এর জন্য তোমাকেও 100 বছর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেদামের কথাই হয়েছিল বাবা মাথুর লীলা। রাধারানীকে 100 বছর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হয়েছিল। শ্রীমতী রাধারানী এবার জোর করে রেগে গিয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। যেই না কুঞ্জের ভেতরে গেছে অমনি কি দেখছে বাবা, দেখছে কুঞ্জের ভেতরে গোবিন্দও নেই আর বিরজাও নেই। গোবিন্দও নেই আর বিরজাও নেই, রয়েছে শুধু খানিকটা পাত্রে একটু জল। খানিকটা পাত্রে একটু জল, আর সেই জলের মধ্যে একটা সর্প মানে সাপ খেলা খেলছে একটা সর্প খেলা খেলছে। ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী কি করলো বাবা, ময়ূরের রূপ ধারণ করলেন। আর ময়ূরের রূপ ধারণ করে সেই জল থেকে সাপটিকে তুলে নিলেন। আর যখন ময়ূরের রূপ ধরে ওই জল থেকে সাপটাকে তুলছিলেন, ওই তোলার সময় সেই ময়ূর ওই সাপটাকে যে ধরেছিল, ধরার সময় 3 বার মোচড় দিয়েছিলেন। আর 3 বার মোচড় দেওয়ার সঙ্গে সঙ্গে তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 3টি জায়গা হয়ে গেল বাঁকা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 3টি জায়গা হয়ে গেল বাঁকা। নাম হলো তার ত্রিভঙ্গ মুরারি বাঁকে বিহারি। গোবিন্দ मेरो है, गोपाल मेरो है। निताई गौर हरि बोल। गोविंद मेरा है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। शिवा की बिहारी नंदलाल मेरो है। शिवा की बिहारी नंदलाल मेरो है। शिवा की बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल 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 मेरो है। काजो श्री राधे, बाहो श्री राधे, जपो श्री राधे, बालो राधे राधे। काजो श्री राधे, जपो श्री राधे, बाहो श्री राधे, बोलो राधे राधे। মায়ের আমার অনেকক্ষণ ধরে হাতগুলো গুটিয়ে বসে আছে, তো তাই শীত মানে ঠান্ডা একেবারে আঁকড়ে ধরছে। দেখুন আমার ভাইয়েরা কি সুন্দর একবার করে করতালি দিয়ে আনন্দ করছে। হ্যাঁ, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। তাহলে ভাইদেরকে কিন্তু বলতে হচ্ছে না, এইভাবে তারা আনন্দটাকে উপভোগ করে নিচ্ছে। হ্যাঁ, এই হরিবাসরে হরিসভায় এসে যে যতটুকু আনন্দ করতে পারবেন, মনে রাখবেন মা, এই আনন্দের ফল কিন্তু যাবে না। এই আনন্দ উপরে তোলা থাকবে, সেখানে গিয়ে দ্বিগুণ পাবেন আপনি ফিরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল দিয়ে চলুন সবাই।
के बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल